দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জের হাওর অঞ্চলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাবেদ, আপনি এখন কোন হাওরে আছেন বা কোথায় আছেন? আর সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি হচ্ছে কিনা? এই যে এত ধান পচে গিয়েছে, কৃষকরা কি বলছেন? স্থানীয় কৃষি বিভাগ কোনো উদ্যোগ নিয়েছে কিনা, আপনার চোখে পড়েছে কিনা? আমি এই মুহূর্তে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর। এই হাওরটি খুবই বিস্তীর্ণ, অনেক বড়, 4টি উপজেলাকে এই হাওরটি সংযুক্ত করেছে। আমি ড্রোনের মাধ্যমে এখন সরাসরি আপনাদেরকে এই হাওরের চিত্রটা একটু দেখাবো এবং তথ্যপত্র আপনাদেরকে জানাবো। আজকে সকাল থেকে কিন্তু বেশ রোদ উঠেছে। এই রোদের কারণে কিন্তু কৃষকের মুখে কিছুটা কিছুটা হাসি ফুটেছে এবং তারা এখন সবাই কিন্তু কর্মব্যস্ত জীবন পার করছেন এবং হাওরের পাশে যে উঁচু জায়গা আছে সবাই কিন্তু খড় খড় শুকাচ্ছেন, কেউ ধান রৌদ্র দিচ্ছেন, দূর দূরান্ত থেকে ধানগুলি এনে এখানে দিচ্ছেন। অনেক ধান কিন্তু পচে গেছে, গেরা এসেছে, অর্থাৎ গেরা বলতে এখানে ধানের মধ্যে কিন্তু আপনার এই চারা হয়ে গেছে এবং এই ধানগুলি খুব একটা কাজ হবে না, কিন্তু চোখের দেখা সহ্য করতে পারে না। তারা বলছেন যে রৌদ্র দিচ্ছে, হয়তো হাঁসের খাবার হবে অথবা ভুসি হিসেবে ব্যবহার করা যাবে, এখন কি হবে তারপরও তারা কাজ করছেন। এই দেখেন, বিস্তীর্ণ এলাকায় কিন্তু এখন শুধু কাজ আর কাজ করছে, খালি তারা রোদের অপেক্ষায় ছিলেন এবং এই রোদ যদি আগামী 2-3 দিন থাকে তাহলে কিন্তু তারা হাওরে অবশিষ্ট যে জমিগুলিতে ধান পড়ে আছে সেগুলি তারা হয়তো এনে সেটা নিতে পারবে, চেষ্টা করবে। এবং এখানকার হাওরবাসীদের এখন চোখে মুখে কিন্তু কান্না এবং চোখে কিন্তু চিন্তার ভাঁজ, যে তারা এখন কিভাবে এই কাজগুলি সম্পন্ন করবেন এবং এই ফসলগুলি তারা নিতে পারবেন এবং যেগুলি তলিয়ে গেছে সেগুলো তো গেছেই, এখন সেই ক্ষতি কিভাবে সরকার পোষাবে সেই চিন্তা তারা আছেন। সরকার সহযোগিতা করবে কিনা এবং করলেও কতটুকু করবে, কি করবে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা চেষ্টা করবেন। প্রধানমন্ত্রী পর্যন্ত কিন্তু সংসদে সংসদ সদস্যরা বলছেন এবং সেখানে তারা আলোচনা করেছেন, স্থানীয় সংসদ সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। এবং এই হাওরের যে 4টি উপজেলা, এই দেখার হাওরের 4টি উপজেলায় সম্পৃক্ত। আমার চোখ যে যত দূর যাচ্ছে হাওর কিন্তু তার চেয়ে আরো অনেক বিস্তৃত, চোখ দিয়ে আসলে দেখার শেষ করা যাবে না, এত বড় হাওর এই দেখার হাওরটি। এবং এই হাওরটি সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, ছাতক ও দোয়ারা বাজার এই 4টি উপজেলাকে সংযুক্ত করেছে এবং এখানকার হাজার হাজার কৃষক এই হাওরের উপর নির্ভরশীল। এক ফসলি ধান, তাদের বোরো ধান, এই বোরো ধানের উপরই তাদের জীবন জীবিকা সবকিছু চলে। এবং তারা বলছেন আজকে যে ধান তো গেছি, এখন যে খড়গুলি নষ্ট হয়েছে, পচে গেছে, সেক্ষেত্রে তাদের যে গরুগুলি আছে, বাছুরগুলি আছে, এগুলিকে কিভাবে খাওয়াবে, কিভাবে বাঁচাবে, এটাও এখন বড় চিন্তা। তারা বলছেন যে মানুষ হিসেবে হয়তো আশেপাশের জেলার বা বিভিন্ন জায়গা থেকে মানুষ খাবার নিয়ে আসতে পারে, তাদেরকে সাহায্য করতে পারে, কিন্তু গরুগুলির এই যে খাবার এগুলি কে দিবে, কোত্থেকে আনবে, এবং অনেক দাম দিয়েও কিনতে পাবে না, এবং সেই কিনতে গেলেও কোথায় থেকে টাকা পাবে, তাই তারা অনেকে চিন্তা করছেন হয়তো বা গরুগুলি অনেকের বিক্রি করে দিতে হতে পারে, তখন কি হবে। এবং তাদের এই এলাকার মানুষ কিন্তু হাঁস, মুরগি, গরু, ছাগল, বাছুর এবং এই বুড়ো ধান, এই কয়েকটি জিনিসের উপরই তাদের নির্ভরশীল। এবং তারা বলছেন তাদের চতুর্মুখী সংকট, এক হচ্ছে অর্থনৈতিক সংকট, এক হচ্ছে আপনার এই যে বৃষ্টি আসলো, এই ডুবে গেল হাওর, এবং হাওরে ডুবে যাওয়ার পিছনে তারা বলছেন যে সঠিক যে বাঁধের পরিকল্পনা অনুযায়ী বাঁধ দেওয়া হয়নি এবং সেখানে স্লোয়েজ গেট ভালোভাবে নির্মাণ করা হয়নি এবং পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেই এবং পানি দ্রুত এখানে তলিয়ে যাচ্ছে। কেন তলিয়ে যাচ্ছে? যে নদীগুলি এবং খালগুলি এবং নাব্যতা হারিয়েছে এবং এই যে হাওর এলাকার আশেপাশে যে ছোট ছোট ডোবা থাকে, খাল থাকে, সেগুলির নাব্যতা হারিয়েছে। এইসব কারণে কিন্তু কৃষকরা বিপাকে পড়েছেন। আজকে অনেককে দেখেছি এখানে বিলাপ করছে, ধান রৌদ্র দিচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে এবং তারা বলছেন যে এই ভিজা ধানগুলি, এই পচা ধানগুলি দিয়ে কি করবেন, কিন্তু তাদের আসলে উপায় নেই, নিরুপায়, এবং আল্লাহর উপর ভরসা করছেন যে দেখা যাক এখন সামনে কি হবে। দর্শক, আমরা সুনামগঞ্জ থেকে জানছিলাম হাওর অঞ্চলের ক্ষয়ক্ষতির খবর।